দর্শক, আজ ৭১-এর জন্মদিন। ১৩ পার হয়ে দেখতে দেখতে ১৪-তে পা রাখলো ৭১ টেলিভিশন। এই বয়সটা অনেক পরিণত এবং অনেক দায়িত্বশীলতার। সেই দায়িত্বশীলতার পরিণত হওয়ার এই বয়সে এসে ৭১ আরও একটি নতুন লড়াইয়ে নেমেছে। এই লড়াইটি অপতথ্যের বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরার লড়াই। কারণ একটা অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে এবং মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেকনে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির এবং আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়, তিনি আমাদের সঙ্গে আছেন। এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অবশ্যই ৭১-এর জন্মদিনে আপনাদের দুজনকে প্রতি থাকছে শুভেচ্ছা। আমরা আলাপে যাব, আলোচনা করব, কথা বলবো। তার আগে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই, যাতে করে বোঝা যায় কী ধরনের অপতথ্য ছড়াচ্ছে, যে অপতথ্যের বিপরীতে লড়াইটা আসলে হচ্ছে। দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে চোখের সামনে ভেঙে পড়লো পদ্মা সেতু এবং আটকে আছে ব্যক্তিগত গাড়ি, ছুটছে লোকজন। প্রায় ১ মিলিয়ন মানুষ সেই ভিডিওটি দেখেছেন, শত শত শেয়ারও করেছেন, আতঙ্কিত হয়েছেন। পরে দেখা গেল ওই ভিডিওটি আসল নয়, পুরোটা তৈরি হয়েছে এআই দিয়ে এবং গুজবটা ছড়ানো হয়েছে। আর এই গুজবের রেশ কাটতে না কাটতে খবর ছড়ালো শেখ হাসিনা নাকি গ্রেফতার হয়েছে এবং তাকে বাংলাদেশে আনা হচ্ছে। পরে নিশ্চিত হওয়া গেল এটা অপতথ্য। তবে সব সীমা ছাড়িয়ে গেল যখন ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে ইসরায়েলের ওপর ইরানের হামলা বলে চলিয়ে দেওয়া হলো। দর্শক, আমরা বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক করেছে, আমাদের হাতে সেগুলো আছে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। পদ্মা সেতু ভেঙে যাওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও ফেসবুক সহ সব সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল। সমান্তরালে ছড়িয়েছে আতঙ্ক। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এই প্রতিষ্ঠানটি জানায় প্রচারিত ভিডিওটি বাস্তব নয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় এটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে গ্রেফতার হয়েছেন শেখ হাসিনা, দেশে আনা হচ্ছে তাকে, এমন দাবিতে বেশ কিছু পোস্ট ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা মিথ্যা তথ্য। কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের ফ্রি ডোমেন সাইটে এই দাবি প্রতিবেদন আকারে প্রকাশ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের ছবিযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে শফিকুল আলম নাকি বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া বিরোধী কথা বললেই আপনি হিরো। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি ভুল তথ্য। এমন কোনো মন্তব্য শফিকুল আলম করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার ছবিযুক্ত করে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নাকি বলেছেন ভারতের সাথে বন্ধুত্ব গড়তে দ্রুত নির্বাচন দরকার। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল শামসুজ্জামান দুদু এই মন্তব্যটি করেননি এবং এই শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে যমুনা টিভির ফটোকার্ড নকল করে এটি ছড়ানো হয়েছে। এখানে শেষ নয়, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিন দিয়ে প্রথমবারের মতন ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করছে ইরান। কমেন্ট সেকশনে অনেকে বাংলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরে দেখা গেল এটি ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ভিডিও, তাও প্রায় ৩ বছর আগের। দর্শক, আজকে অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল অপতথ্য ছড়াতে কম বেশি সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। সেগুলো ছড়াতে সাহায্য নেওয়া হচ্ছে বহু ফেক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। টার্গেট হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ, এমনকি ইরান ইসরায়েল যুদ্ধ। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে একটু দেখে নিলাম যে আসলে কোন ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং সেই অপতথ্যর বিপরীতে আসলে ফ্যাক্ট চেক করাটা সত্যিকার অর্থেই অনেক পরিশ্রমের, কারণ এত বেশি অপতথ্য ছড়াচ্ছে, রীতিমতো যুদ্ধই করতে হচ্ছে সেগুলো ফ্যাক্ট চেক করতে করতে। আমাদের সঙ্গে আগে জেনেছি দুজন অতিথি রয়েছেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির এবং আমার সহকর্মী বুলবুল আহমেদ জয়। দুজনই তো আছেনই, দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং ছোট করে তানভীর মাহতাব আবির আপনার কাছে আসতে চাই, তারপর আমার সহকর্মীর কাছ থেকে মাঠের খবরটা নেব, তারপর আবারও ফিরবো আপনার কাছে। একটা জিনিস হচ্ছে তানভীর মাহতাব আবির, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এই অর্থে যে আপনারা আসলে অপতথ্যগুলোকে যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছেন এবং আপনাদের মতো আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, ফ্যাক্ট ওয়াচ, বুম বাংলাদেশ, তারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং তাদের সঙ্গে সে কথা বলার সুযোগটা আমাদের হয়। প্রথমত ৭১ যে আয়োজনটা করছে, যে উদ্যোগটা নিয়েছে, আপনাদের মূল্যায়নটা একটু বলবেন, কারণ আপনারা ফ্রন্টলাইনার, যে কাজগুলো করছেন সেগুলো তুলে ধরা আমরা চেষ্টা করছি, আর কি কি করা যেতে পারে।
সবাইকে শুভেচ্ছা। ৭১ সংশ্লিষ্ট সকলকে ৭১-এর প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এটা খুবই একটা আনন্দের দিন। তো আমি যদি বলি যে খুব যদি ভুল না করি, গত ফেব্রুয়ারিতে সম্ভবত শুরু হয়েছিল ৭১-এর এই অনুষ্ঠানটা ডেডিকেটেডলি হচ্ছে ফ্যাক্ট চেক নিয়ে। তো বাংলাদেশে এই বছরের আগে আমরা কখনোই দেখি নাই যে নিয়মিত এই ধরনের অনুষ্ঠানগুলো হয়, যেখানে গুজব নিয়ে আলোচনা হবে এবং গুজবের ডিবাঙ্ক পোস্টগুলো দেখানো হবে এবং মানুষ এই বিষয়ে সচেতন হবে। আমরা সবসময় এটা নিয়ে বলে আসতাম, যখনই আমাদেরকে সাক্ষাৎকার নেওয়া হতো বা বিশেষজ্ঞরা আমাদের কাছে জানতে চাইতো বা সরকারের বা সংশ্লিষ্ট যারাই জানতে চাইতো, আমরা বলতাম যে গণমাধ্যম যাতে এই জায়গাগুলোতে এগিয়ে আসে এবং আমাদেরকে এই সহায়তাটা করে যে এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। তো এটা খুবই একটা আনন্দের বিষয় আমাদের জন্য, যখন আমি প্রথম জানতে পারি বা আমাদের টিম প্রথম জানতে পারে যে ৭১ এই ধরনের একটা প্রোগ্রাম শুরু করছে এবং এটা নিয়মিত করবে সপ্তাহে ৫ দিন। এবং এটা খুবই ভালো ছিল আমাদের জন্য, কারণ আমরা চাই যে আমাদের যে কাজগুলো আমরা খুবই লিমিটেড মানুষের কাছে পৌঁছাতে পারি। যেটা আমাদের যে পরিমাণ মানুষ, আপনি একটু আগে বলছিলেন যে পদ্মা সেতুর যে ভিডিওটা ১ মিলিয়ন মানুষ দেখেছে, কিন্তু এটা আমরা যে ডিবাঙ্ক করেছি, এটা কিন্তু আমার মনে হয় না যে ১ লাখ মানুষের কাছেও পৌঁছাবে। তো এই জিনিসগুলোতে আসলে গণমাধ্যমের খুব বেশি ভূমিকা আছে। তো এই জায়গাটাতে ৭১-এর প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ দিতে চাই। সবসময় আমরা এটা নিয়ে আলোচনা করি নিজেদের মধ্যে এবং ফ্যাক্ট চেকাররা যখনই আমরা মিলিত হই, আমরা এই বিষয়গুলো খুবই অ্যাপ্রিশিয়েট করি যে গণমাধ্যম এই জায়গাগুলোতে কাজ করছে আমাদের সাথে এক হয়ে। এবং লড়াইটা আসলে আমাদের শুধু একার না, লড়াইটা সচেতন সব মহলের। সেটা গণমাধ্যম হতে পারে, সরকার হতে পারে এবং বেসরকারি বিভিন্ন মাধ্যম হতে পারে। এটা আমাদের সাথে যাতে সবাই মিলে কাজ করে, এই জায়গাটাতে আসলে ৭১ ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর যেটা বলছি যে মূল্যায়নের কথা যদি বলি, যে আমি যদি ধরি যে ৭১ প্রতিদিন হচ্ছে অন্ততপক্ষে সম্ভবত ৫টি পোস্ট দেখানো হয়। তো এরকম যদি আমরা চিন্তা করি যে গত ৪ মাসে অন্তত ৩০০ থেকে ৩৫০ গুজব হচ্ছে ৭১-এর মাধ্যমে শনাক্ত মানুষকে দেখানো গেছে। তো এটা কিন্তু খুব বড় বিষয়। কারণ হচ্ছে একটা দেশে যখন যে গুজবগুলো ছড়ায়, এই ছড়ানোর পর মানুষ আর এটা নিয়ে আসলে এটাতে ফলো আপ করে না। তো এই যে জিনিসগুলো যখন দেখানো হয় একটা মিডিয়ার সামনে, যখন ভিডিও আকারে বা ছবি আকারে দেখানো হয়, মানুষ অবশ্যই নজরে আসে যে না, আমি তো সকালবেলা বা এই কিছুদিন আগে এটা দেখেছিলাম, এটা তো এখন ভুয়া। তার মানে এই জিনিসটা আসলে তাকে দেখানোর জায়গাটা থেকে আমি মনে করি যে ৭১ খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এবং সামনের দিনগুলোতে আমরা আশা করি, যেহেতু গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট আছে, নির্বাচন আছে বাংলাদেশে, তো এই জায়গাগুলোতে আসলে গণমাধ্যম শুধু ৭১-ই নয়, আমি মনে করি যে ৭১-এর পথ ধরে বা ৭১-এর দেখানো পথটা আসলে অন্যান্য গণমাধ্যম অনুসরণ করতে পারে। যেহেতু ৭১ এই জায়গাটাতে হচ্ছে দেখিয়ে দিয়েছে যে কি কি বিষয়গুলো আছে, যা কি কি বিষয় দেখানো যেতে পারে, বা সামনের দিনগুলোতে গণমাধ্যমগুলো আসলে এই জায়গাগুলো অনুসরণ করে তারাও আসলে এগিয়ে আসতে পারে। কারণ যে পরিমাণ গুজব ছড়ায়, একটা দুইটা গণমাধ্যমের পক্ষে আসলে এই জিনিসগুলো প্রচার করা বা ছড়িয়ে দেওয়াটা আসলেই কঠিন। এক্ষেত্রে আসলে বাংলাদেশে যে পরিমাণ গণমাধ্যম আছে, এই গণমাধ্যম গুলোকে আসলে আমার মনে হয় যে কাজে লাগানো উচিত। প্রত্যেকটা গণমাধ্যম আসলে এগিয়ে আসা উচিত ৭১-এর মতন, যাতে হচ্ছে মানুষ আসলে সচেতনতার জায়গাটা আরো বেশি ভাবে, খুব দ্রুত ভাবে তৈরি হয়। অনেক ধন্যবাদ। আসলে আপনাদের কাছ থেকে এরকম সাদর সম্ভাষণ পাওয়াটা আমাদের জন্য সত্যিকার অর্থে আত্মবিশ্বাসের। আর গুজবটা যেহেতু এত ব্যাপক আকারে ছড়াচ্ছে, এর যুদ্ধটা আসলে সংঘবদ্ধভাবেই করা উচিত। এবং বোধ করি বাংলাদেশের অন্যান্য গণমাধ্যম যারা আছেন আমাদের সাথে, তারাও একই সঙ্গে কাজ করবে এবং অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তারা তুলে ধরবে। কারণ গণমাধ্যমটা সবচেয়ে বেশি ভুক্তভোগী তালিকার মধ্যে রয়েছে। কারণ ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোকার্ড নকল করে একটার পর একটা অপতথ্য ছড়াচ্ছে এবং আপনারা সেগুলো ফ্যাক্ট চেক করে সামনে আনছেন। ছোট একটি তথ্য জানিয়ে রাখি, তাহলে হয়তো আপনিও খুশি হবেন। আমরা শুরুটা করেছিলাম, আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে সপ্তাহে ৫ দিন আমরা কাজটা করতে চাই, কিন্তু সেটা এখন ৭ দিনে ঠেকেছে। অর্থাৎ আজ থেকে সপ্তাহে ৭ দিনে আমরা আসলে চেষ্টা করব এই ফেক নিউজ স্ক্যানার নিয়ে হাজির হতে। ছোট একটা বিষয়কে যুক্ত করে দেবেন, তারপর আমি আমার সহকর্মীর কাছে যাব। সেটা হচ্ছে টেকনোলজিক্যালি আসলে কি করা যেতে পারে, প্রযুক্তিগতভাবে কি করা যেতে পারে, এবং প্রান্তিক অঞ্চলের মানুষকে তো সময় এসেছে সচেতন করার। কোনো পরামর্শ থাকবে কিনা? টেকনোলজির পিছনে আসলে আমরা দৌড়াচ্ছি। আমি কিছুদিন আগেও বলেছিলাম, এই প্রোগ্রামে বলেছিলাম যে গুগলের নতুন একটা প্রোগ্রাম এসেছে বা গুগলের টেকনোলজি এসেছে, যেটা হচ্ছে VOE3, যেটা আসলে বোঝা খুবই কঠিন যে এটা আসলে মানে বাস্তব কোনো ভিডিও না আসলে। তো এই জিনিসগুলোতে যদি আমি সচেতন থাকতে চাই, তাহলে হচ্ছে আমাকেও এই টুলস গুলো সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, শিখতে হবে। কারণ আমরা নিজেরাও আসলে এটার সাথে আসলে পরিচিত ছিলাম না। কারণ এটা গত মাসেই প্রথম এসছে এবং আসার পর থেকে এটা বাংলাদেশেই হচ্ছে প্রচুর ছড়াচ্ছে। কারণ বাংলাদেশ যেহেতু এখন একটা রাজনৈতিক একটা মানে উত্তাপ একটা অবস্থা চলছে, তো পক্ষে বিপক্ষে অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে এবং এই ভিডিওগুলো আমরা লক্ষ্য করছি যে মেইন স্ট্রিম দলগুলোই হচ্ছে আসলে BOE3 দিয়ে ভিডিও বানাচ্ছে, তারা প্রচারণার কাজে লাগাচ্ছে। আমার মনে হচ্ছে যে তারা হচ্ছে আসলে টেস্ট করছে যে এই জিনিসগুলো দিয়ে আসলে যদি কাজে লাগানো
বোঝানো যায় নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে তাদের এই জিনিসটা অনেকভাবে এখানে তানভীর মাহতাব আমির, আমি এই জায়গা থেকে আবার আলাপটা শুরু করব। আমার সহকর্মীর কাছ থেকে একটু জেনে আসতে চাই। বুলবুল আহমেদ জয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আমার সহকর্মী হিসেবে আপনাকেও আসলে ৭১ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। বলা হয় যারা সিনে জার্নালিজম করেন, চলচ্চিত্র নিয়ে সাংবাদিকতা করেন, তারা আসলে প্রকারান্তরে গুজবের মধ্যেই বসবাস করেন, কারণ সত্যিকার অর্থে চলচ্চিত্র এবং চলচ্চিত্র অঙ্গের কলাকুশলী শিল্পীদের নিয়ে অনেক অনেক বেশি গুজব ছড়াচ্ছে। ইদানিংকালে তো আমরা দেখতে পাচ্ছি যে মুভি রিলিজ হওয়ার আগে বলে দেওয়া হচ্ছে এটা নকল মুভি, পাইরেসির কথা আসছে, ফেক কিছু কালেকশনও দেওয়া হচ্ছে। আপনার অভিজ্ঞতা বলবেন, যেহেতু দীর্ঘদিন ধরে আসলে বলা যেতে পারে ৭১ শুরু থেকে আপনি আসলে কাজ করছেন এই অঙ্গনে, আপনার উপলব্ধি জায়গাটা কি আসলে? জয়। রাকিব, আপনাকে এবং আমাদের ৭১ টিভির সমস্ত দর্শককে জন্মদিন শুভেচ্ছা, ৭১ প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন যে বিশেষ করে এই বিনোদন অঙ্গন বা আমি যে সাংবাদিকতা বিনোদন সাংবাদিকতা করি, আপনি যে বিষয়গুলো এটার বাস্তবতা এই কারণে যে এই সেক্টরের সাথে অর্থাৎ চলচ্চিত্র বলি, নাটক বলি, ওটিটি বলি, এটার যে কলাকুশলী তাদেরকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা আগ্রহ আছে, তারা তাদের সম্পর্কে জানতে চায় এবং এই সুযোগটাই কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কাজ করে তারা কিন্তু এই জায়গাটাতেই, এই দুর্বল জায়গাটিকে তারা কিন্তু ব্যবহার করার চেষ্টা করে। এবং আমরা দেখতে পাই যে বিশেষ করে একজন তারকার নামে বা একজন অভিনেত্রীর নামে একাধিক অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টগুলো কিন্তু সেই তারকা বা সেই অভিনেত্রী কিন্তু করেনি, থার্ড পার্টি করছেন, এবং সেগুলো নিয়ে কিন্তু তাদের প্রতিনিয়ত বিড়ম্বনায় কিন্তু তাদেরকে করতে হচ্ছে। এবং প্রতিনিয়ত কিন্তু তারা যখন আমাদের সাথে কথা বলেন, কোনো অভিনেত্রী আমাদের সাথে কথাগুলো কিন্তু তাদের সেই কষ্টের কথা বলেন এবং তারা বলেন যে দেখেন ভাই আমার নামে তো এটা ছড়িয়ে দিয়েছে, এবং এই ধরনের ঘটনা তো প্রতিনিয়ত হতেই আছে। আপনি চলচ্চিত্রের কথা বলছিলেন যে চলচ্চিত্র নিয়ে কিন্তু এখন যদি বলি যে আবার নতুন করে আমাদের চলচ্চিত্র দর্শকের আগ্রহ বাড়ছে, এবং সেখান থেকে কিন্তু যখনই দর্শকের আগ্রহ বাড়ছে আরেকটি অংশ কিন্তু এই চলচ্চিত্র নিয়ে গুজবের কথা বলছে, যে গুজবটা কিন্তু ছাড়ানোর জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। এবং কারা করছে, কিভাবে করছে সেই দিকে হয়তো আমি বলতে পারবো না, কিন্তু হচ্ছে যে আমার কাছে যে ধারণাটা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ভক্তের সাথে তারা ভক্ত হিসেবে দাবি করছে, এবং তারা করছে একটা সিনেমা যখন তার পছন্দের তারকার নয় বা তার পছন্দের তারকাকে বিট করবে অন্য একটা তারকা, তাকে নিয়ে হচ্ছে সেই সিনেমাটা আসার আগেই সেই সম্পর্কে বিভিন্ন রকম কার্ড তৈরি করছে, ভুয়া তথ্য করছে, যে সিনেমাটা দেখলোই না, সেই সিনেমাটার গল্পই তারা জানে না বা ট্রেলারও রিলিজ হয়নি এবং কোনো পোস্টারে আসেনি, তারা কিন্তু তারা বলছে যে এই সিনেমাটি অমুক সিনেমার নকল। এই যে মানে একটা সিনেমা আসার আগেই তাকে থামিয়ে দেওয়া বা তার একটা গুজব তৈরি, এটা কিন্তু এক ধরনের প্রভাব পড়ে। এবং এই জন প্রযোজকরা আমাদের সাথে কথা বলেন, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে কিন্তু বলেন যে কি করা যায়। আমাদের আসলে বলছিলাম আমি এই জায়গা থেকে আলাপটা শুরু করব, ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হচ্ছে, ফিরে এসে আসলে এই জায়গা থেকে আমরা শুরু করব। সহকর্মী বুলবুল আহমেদ জয় আমাদের সঙ্গে আছেন রিউমার স্ক্যানার সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ মিনিটের আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন ৭১, চলছে রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত জন ফেক নিউজ স্ক্যানারে, এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। বিরতির আগে বুলবুল জয় আপনার সঙ্গে কথা হচ্ছিল, যেহেতু ৭১ বিনোদন বিভাগটা আপনি দেখছেন, আপনার জায়গা থেকে আসলে কি কি অভিযোগগুলো, গুজবগুলো আপনার কাছে আসছে এবং সেই জায়গা থেকে কী ধরনের সমাধান প্রত্যাশা করছেন এই অঙ্গনের মানুষরা, সংক্ষেপে একটু বলবেন। রাকিব, আমি যেমনটি বলছিলাম যে বিশেষ করে চলচ্চিত্রটাই কিন্তু গুজবের পালাটা এখন সবচেয়ে বেশি, এবং সেটা হচ্ছে যেমন আপনাকে যেমন বলছিলাম যে সিনেমাটা প্রচারের আগেই সিনেমাটা বলছে সেটা নকল, এই ধরনের অভিযোগগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু বিভিন্ন জন কিন্তু করছে, এবং সেইটা ভুয়া তথ্যগুলো তারা ছড়িয়ে যায়, যেটা চলচ্চিত্রের জন্য ক্ষতিকর। এবং দেখা যাচ্ছে যে একটি পোস্টার, সিনেমার পোস্টারকে এআই দিয়ে করে সেটাকে বিকৃতি করে বলছে যে এটা অমুক ছবি নকল করে, এই ধরনের অভিযোগ তো আছে। এবং সবচেয়ে আরেকটি বিষয় যে একটা সিনেমা নিয়ে হচ্ছে যে তথ্যগুলো ছড়ানো হয় এবং দুই পক্ষই করে যে এই সিনেমাটা এত কোটি টাকা আয় করেছে, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু অত কোটি টাকা আয় করেনি, কারণ আমাদের এখানে কিন্তু সেই একটি সিনেমা কত টাকা আয় করলো কী করলো কিন্তু সেই ধরনের কিন্তু হিসাব রাখার সেই যেটা বলি আমরা হচ্ছে যে সেই বিষয়টি নেই বা সেই প্রকৃতি আমাদের এখানে চালু হয়নি এখনও।
তো সেই ধরনের একদম ভুয়া তথ্য আমাদের এখানে কিন্তু ছড়ানো হয় এবং একটা সিনেমাকে হচ্ছে করা যে হাউসফুল হয়নি, কিন্তু অথচ বলছে তারা হাউসফুল হয়ে গেছে এই ধরনের। মানে বোঝা যাচ্ছে যে আসলে ঘরের শত্রু বিভীষণ টাইপের, মানে নিজেরাই ভক্ত হয়ে দাবি করে নিজেরাই আসলে এই জাতীয় অপতথ্যগুলো ছড়াচ্ছে। তানভীর মাহাতো ভাবি, পুরো পরিস্থিতি আপনি দেখলেন এবং সবকটা সেক্টর নিয়েই আপনাদের কাজ করতে হয়, বিনোদন, রাজনীতি সব কিছু মিলে। আপনার জায়গা থেকে সাধারণ মানুষের জন্য একটা ছোট টিপস দিবেন যাতে করে তথ্য অপতথ্য বোঝা যায়। জি। আচ্ছা, যে ছোট 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 যদি টিপস জিজ্ঞেস করেন, প্রথমত হচ্ছে সচেতন হতে হবে এই জায়গা থেকে যে আমি কোনো কিছু দেখে বিশ্বাস করব না, আমাকে সন্দেহ করতে হবে, সেটা ছবি হোক, কোনো ভিডিও হোক বা কোনো তথ্য হোক। এটা শুরুতে হচ্ছে আমি যদি সচেতন হই এবং গুগলে একটু সার্চ করে দেখি যে ঘটনাটা আসলে কি, বা কোনো মেইন গণমাধ্যমে বা মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে এসেছে কিনা, তাহলে হচ্ছে সে অনেক ক্ষেত্রে হচ্ছে সে ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকবে এবং সে নিজে জানার জায়গাটাতেও আসলে সে সচেতন হবে এবং গুজবের ব্যাপারগুলোতে সে ধীরে ধীরে এই জায়গাগুলোতে সে আসলে ডেভেলপ করবে যে হ্যাঁ, আমি কোনো কিছু দেখি আসলে বিশ্বাস করছি না, এখন আমি আসলে এই বিষয়গুলোতে সচেতন হওয়ার ধাপগুলো আসলে আমি অতিক্রম করা শুরু করেছি। এটাই হচ্ছে একেবারে ইনিশিয়াল বা প্রাথমিক একটা হচ্ছে টিপস আমার পক্ষ থেকে। অনেক ধন্যবাদ এবং আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা আমাকে এই দীর্ঘ সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের অতিথিরা এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা এইভাবেই রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। যদিও আজকে থেকে আমরা 7 দিন আসছি, অর্থাৎ সপ্তাহে 7 দিনই আপনারা আয়োজন দেখতে পাবেন এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com। এই ঠিকানাটা দেখতে পাচ্ছেন, এখানে মেল করতে পারেন। ফেসবুকেও যোগাযোগ করতে পারেন, facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।